আমি ত্রিবেণী বলছি ফ্রম এসএস মিডিয়া। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন ডক্টর জয়ন্ত কুশারি, প্রাচ্য একাডেমির অধ্যক্ষ। নমস্কার ডক্টর কুশারি আপনাকে, এবং স্বাগত আমাদের এসএস মিডিয়া চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। তো স্যার, আমার প্রশ্ন এরকমই যে আমরা খবরটা খুব মানে দেখেছি যে পুরীর মন্দির থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে দৈতাপতিকে, এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে 1 মাসের জন্য তিনি মন্দিরে আসতে পারবেন না। তো এই শাস্তিটা ছিল অনেকটাই, আমরা জানি যে কিছুদিন আগেই দীঘায় শ্রী জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে। তো সেই কারণেই কি মানে এতটাই অর্থের প্রলোভন, নাকি তার দক্ষিণার কারণেই এই রকম একটা সিদ্ধান্ত পুরীর মন্দির নিয়েছে? ব্যাপারটা তো যে কোনো কারণেই তাকে যখন 1 মাসের জন্য একটা শাস্তি দেওয়া হয়েছে যে ওই মানে আমাদের শ্রীধাম পুরীতে যেতে পারবে না, বা ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা, মা সুভদ্রার পৌরোহিত্যের ব্যাপারে তাকে নিরস্ত করা হয়েছে 1 মাসের জন্য। তো তার পেছনে কিছু তো একটা আছে, সেটা একটা অনুমান সাপেক্ষ। এক্স্যাক্টলি কি হয়েছে আমাদেরও জানা নেই। তবে কাজটা যে গর্হিত, কাজটা যে মানে ক্ষমার অযোগ্য, সেটা তো আমরা বুঝতেই পারছি। তো এমন কিছু ব্যাপার ঘটেছে, সেটা হয়তো আমাদের পুরী ধামের আইন বিরুদ্ধ কোনো কাজ করেছে। প্রত্যেকটা ধাম, মন্দির, অ্যাসোসিয়েশন, যাই বলি না কেন, তার তো একটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আছে, সংবিধান আছে, সনদ আছে। সেই সনদে, সেই সংবিধানে এমন কিছু আছে বিধি নিষেধ, এমন কিছু ডু ডোন্টের ব্যাপার আছে, যেটা হয়তো উনি লঙ্ঘন করেছেন। এবং এটা তো কোনো একক সিদ্ধান্তে হয় না। এই সিদ্ধান্তটা হয় সামগ্রিকভাবে ওই ট্রাস্টি বোর্ডে যারা আছেন তাদের সর্বসম্মতিক্রমে। তো সেটা এমন কিছু কাজ করেছেন যেটা ক্ষমার অযোগ্য, এবং তাকে দণ্ড পেতে হবে, শাস্তি পেতে হবে। আর এ বিষয়ে আর একটা কথাই বলতে পারি যে আমাদের ওই অভিযুক্ত দৈতাপতির কোন রকম আমরা কমেন্ট পাচ্ছি না, অন্তত সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি না। তার মানে যে সিদ্ধান্তটা এই মন্দির কমিটি নিয়েছে, ধাম কমিটি নিয়েছে, সেটা মানে সত্যি শাস্তিযোগ্য। তো সেটা বোঝা যাচ্ছে, আর তিনি সেটা মাথা পেতেও নিয়েছেন। এ বিষয়ে তার কোনো আমরা ভার্সন পাচ্ছি না। তো এমন কিছু করেছেন হয়তো যেটা পুরীর সংবিধান বিরোধী। পুরীর যে ধাম কমিটি, যে ট্রাস্টি বোর্ড, তার বাইরে কিছু করেছেন। সেটা এমনও হতে পারে যে এই দৈতাপতিরা শুধুমাত্র পৌরোহিত্য কাজে, শুধুমাত্র মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর কাজেই নিরত থাকবেন, ব্রতী থাকবেন। এর বাইরে হয়তো করা যায় না। আর একটাও হতে পারে যে এই ব্যাপারে আরো কিছু হয়তো, যেমন এটা আমি সোশ্যাল মিডিয়ায় শুনেছি যে এই কাঠ সংক্রান্ত একটা ব্যাপার, যে 12 বছর অন্তর যে কলেবর হয় মহাপ্রভুর, সুভদ্রা দেবী এবং বলভদ্রের, সেই কাঠের অতিরিক্ত এই মন্দিরে থাকে। তো তাতে সেই কাঠ নাকি, এটা আমার শোনা কথা, সোশ্যাল মিডিয়াতেই শুনেছি, সেই কাঠ নাকি এই পুরীর যে দারু ব্রহ্ম, যে দারুময়, যে অর্থাৎ কাঠের যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার তৈরির কাজে লাগানো হয়েছে। তো এটা সত্যাসত্য আমি জানি না, আমি যাচাই না করেই বলছি। তো এই অভিযোগের মধ্যে এটাও অন্যতম একটা কারণ। আর এটা হয়েছে, আর একটা হয়েছে হয়তো, এই সবটাই আমি কিন্তু অনুমানের ওপর ভিত্তি করে বলছি, যে এদের হয়তো বাইরে পৌরোহিত্য, উদ্বোধন ইত্যাদি কাজ করা যায় না। তো সেটা হয়তো উনি লঙ্ঘন করেছেন। এরপরে আমরা এটাও দেখেছি যে কোনো দৈতাপতিকে এইভাবে বাইরে এসে পৌরোহিত্য করা, উদ্বোধন কাজ করতে দেখিনি, এই অভিযুক্ত দৈতাপতিকে বাদ দিলে। তো
আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নয়। তো আইন মোতাবেক যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যে শাস্তিটা দেওয়া হয়েছে, এবং তিনি সেটা মেনেও নিয়েছেন। তো এমন কিছু করেছেন যার জন্য এই শাস্তির বিধান তার প্রতি হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আপনি একদমই ঠিকই বলেছেন যে আমরা দেখতেও পাই বাংলার বেশ কিছু পুজো উদ্বোধন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেও পৌরোহিত্য করতে দৈতাপতি আসেন। এবং দৈতাপতি মানেই তো তার স্থান মাহাত্ম্য তো নেহাত মানে মানে স্থান বিচারে তিনি তো নেহাত মানে কম নয়, ছোট নয়। তো এটা কতটা অর্থের প্রলোভন থাকলে এরকম একজন আপনি আপনি নিজেও একজন যেমন অধ্যক্ষ তেমন একজন আপনি পুরোহিত। তো এটা কতটা মানে মানে রুচিকর আমাদের সমাজের জন্য, বা এটাকে আপনি কি ব্যাখ্যা দেবেন? প্রথমে একটু সংশোধন করে নিই, আমি অধ্যক্ষ যেমন, আমি দুটো দিক আছে, একটা হচ্ছে যে পারফর্মার, একটা হচ্ছে হুম হুম ট্রেনার। হুম হুম আমি কিন্তু ট্রেনার। হুম পৌরোহিত্যর এটা গোটা পৃথিবী জানে যে আমি হুম হুম প্রশিক্ষণ দিই। হুম হুম আর যদি শোভাবাজার রাজবাড়িটা বলা হয় তাহলে বলবো যে শোভাবাজার রাজবাড়ির সংবিধান এটাই বলছে যে যিনি ধর্মশাস্ত্রের অধ্যাপক হবেন তিনি সভাপণ্ডিত হবেন, এই সভাপণ্ডিত মা দুর্গার পুজো করবেন। সেই হিসেবে আচ্ছা। আমি ট্রেনার হলেও আমি পারফর্ম করি শুধুমাত্র ওদের সভাপণ্ডিত হিসেবে। হুম হুম তো এবারে প্রশ্নের জায়গাটায় আসছি। হুম তো আহ, আমাদের যে পুরোহিত বা যারা ঈশ্বরের যারা আরাধ্যের যারা দেবদেবীর পূজায় নিরত, পূজা আর্চা করেন, তাদের কতগুলো আচরণ বিধি আছে। সেই আচরণ বিধি আহ, লঙ্ঘন করেন যদি, তারপরে দৈতাপতির একটা তো স্থান আছে। আফটার অল এদেরকে পুরোহিত বলছেন না, কিন্তু 24 ঘন্টা মানে 24x7 এরা কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সেবায় নিযুক্ত। বিশেষ করে আমরা পুরী জগন্নাথের ক্ষেত্রে এটা আমরা দেখি। তো এদের যারা দেখভাল করেন, মানে ভগবান এই দিব্যত্রয়ীকে যারা দেখভাল করেন, হুম তাদেরকেই দৈতাপতি বলে। এবং তাদের ভগবানের মানে মহাপ্রভুর একেবারে বেশভূষা থেকে খাওয়া দাওয়া, শোয়ানো, সবকিছুই এদের ওপর দায়িত্ব। হুম তো এদের তো কখনো বাইরে পৌরোহিত্য এটা আমরা দেখিনি। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দৈতাপতি একজন সেবক এই হুম মহাপ্রভু এবং বলভদ্র আর আমাদের জগন্নাথ আর সুভদ্রা দেবীর। আর আর পৌরোহিত্য এরা করে থাকে। তাহলে এদের ভূমিকাটা অন্যান্য মন্দির বা ধামের থেকে একটু আলাদা। আবার এদেরকে আমরা এরকমও বলতে পারি না একজন শঙ্করাচার্যের আহ সমমন সম মর্যাদা সম্পন্ন, এটাও নয়। আচ্ছা। শঙ্করাচার্য হচ্ছেন একজন আমাদের হিন্দু সনাতন ধর্মের সর্বোচ্চ সর্বোচ্চ স্থান অধিকার করছে। পরিভাষায় যাকে বলা হয় নেক্সট টু গড, হুম হুম ওরাও কিন্তু আমাদের সনাতন ধর্ম রুল করছেন, ওনাই আমাদের আহ শাসন করছেন। হুম সনাতন ধর্মে কি হবে না হবে এই ডোন্ট গুলো ওরা করেন, কিন্তু দ্বৈতাপতিরা ওই কাজটা করেন না। দ্বৈতাপতি সমগ্র সনাতন ধর্ম, সনাতনবাদী যারা, তো তারা কিন্তু তাদের হুইপ কোনো কেউ মানবে না, শুধুমাত্র ওরা গণ্ডিবদ্ধ হুম সেটা হুম হলো পুরীর জন্যই। তো ওকে। শঙ্করাচার্য রুল যেটা, সেটা আমাদের হুম মাথা পেতে নিতে হবে, যে অন্তত যারা সনাতন ধর্মী, যারা সনাতনবাদী, তাহলে তাহলে আমরা এমন কিছু করব না যেটা আইন বিরুদ্ধ। আমরা এমন কিছু করব না যে সংস্থা বা যে প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত, তার যে সংবিধান, তার যে সনদ, তার যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এই যে লিপিবদ্ধ করা তার যে আইন সংক্রান্ত ব্যাপারগুলো যদি কেউ উল্লঙ্ঘন করেন বা তার নিজের মতো কাজটা চালিয়ে যান, তো সেটা তো দণ্ডার্হ, তিনি শাস্তিযোগ্য। তো এই সুযোগটা কিছু সুযোগ সন্ধানী রাজনীতিবিদ, প্রশাসক তারা নেয়।
এর মধ্যে তার একটা যে ওই একটা বিক্ষুব্ধ ভাব এটা থাকে যে আমি এটা করেই ছাড়বো, যে ওকে দিয়েই করাতেই হবে। এমনটা তো নয় যে আমার ওই মূর্তি প্রতিষ্ঠা বা আমার ওই উদ্বোধনের কাজে ওকেই আনতে হবে, ওনাকেই আনতে হবে, এটা তো নয়। এর মধ্যে একটা ওই প্রলুব্ধ ব্যাপার আছে, একটা প্রলোভনের শিকার হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে যে উম আহ ইনিও ছাড়বেন না, আর উনিও দেখছেন যে যাকগে একটা যদি এই কাজটা করে দিলে যদি বিপুল অঙ্কের টাকা পাওয়া যায়, আমি জানি না, এটাও আমি কিন্তু অনুমানের উপর ভিত্তি করে বলছি, বা এত তার যদি প্রাপ্তি ঘটে তাহলে এই কাজটা করি না। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আহ সম্ভবত সেইটারই শিকার হয়ে উনি এই অভিযুক্ত দৈতাপতি। তো সেইটা কিন্তু আহ আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের এই ব্যাপারটা কম বেশি আছে অনেকেরই, যে কিছু যদি তাকে দিয়ে আইন বিরুদ্ধ কাজ করিয়ে নেওয়া যায়, তো সে যে পজিশনেই থাকুন না কেন, যেখানেই অবস্থান করুন না কেন, তাহলে আখেরে তার লাভ হবে ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য। অন্যদিকে একজন ব্যক্তি মানুষ, তিনি দ্বৈতাপতি হতে পারেন, ব্যক্তি মানুষ, তিনি হয়তো নিজেকে সেই জায়গায় নিজেকে সংযত করতে পারেননি, সংযমী হতে পারেননি, অথবা এটাও ভেবেছে যে এইটা বোধহয় আমি দৃষ্টি এড়িয়ে যাব, আমার মন্দির কমিটির, ধাম কমিটি, অথবা এই সমাজে। কিন্তু আহ, আসলে ওই একটা ব্যাপার হয় না, এই ধর্মের কল বাতাসে নড়ে, এইরকম একটা কিছু হয়ে গেছে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ অনেক মূল্যবান আচ্ছা, সময় আমি দেওয়ার হচ্ছে জন্য। সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি অধ্যক্ষ। নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয়। অনেক ধন্যবাদ ডক্টর কুশারি আপনাকে। আচ্ছা, আচ্ছা।